হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গ্যামি প্রজেক্টে জয়েন হয়েছিলেন, ফাইনালি কিন্তু এই গ্যামি প্রজেক্টের ওয়ার্ড যে টোকেনটা আছে এই টোকেনটা ক্লেম করার অপশন কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু খুব সহজেই এই গ্যামি প্রজেক্ট থেকে এখন এই ওয়ার্ড টোকেনটাকে ক্লেম করে খুব সহজেই কিন্তু সেল করতে পারবেন এবং টাকাটাকে পকেট অবধি আনতে পারবেন। আবার এইখানে আরও একটা সুযোগ হচ্ছে, আপনারা যে এইখানে কাজ করেছেন, যতদিন যাবত মাইনিং করেছেন, সেই মাইনিংয়ের উপর ভিত্তি করে যতগুলো আপনারা ওয়ার্ড টোকেন পাওয়ার কথা সেই টোকেনগুলো কিন্তু আপনি 5 থেকে 6 গুণ পর্যন্ত পেতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি সঠিক নিয়মে কাজটা করেন, কিভাবে করে করবেন আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আমি আলোচনা করব। আমি আপনাদেরকে দেখাবো গ্যামি প্রজেক্ট থেকে কিভাবে করে আপনারা ওয়ার্ড টোকেনটাকে ক্লেম করবেন, আর সেই টোকেনটা কিভাবে করে সঠিক নিয়মে 5 থেকে 6 গুণ পর্যন্ত আপনারা বাড়িয়ে নেবেন। আপনারা যতটুক কাজ করেছেন সেই অনুযায়ী যতটুক টোকেন পাওয়ার কথা তার থেকে কিন্তু আপনারা 5 থেকে 6 গুণ টোকেন এখানে ক্লেম করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, এটা করার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটা শুরু করার আগে আমরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেইখানে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, কেননা যে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা যখন লাইভে আসি সরাসরি আমাদের সাথে কথা বলে ইনস্ট্যান্ট কিন্তু যে কোনো প্রজেক্টের সমস্যার সমাধান নিতে পারবেন। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই প্রজেক্টগুলো আমি বারবার করে আপনাদেরকে শেয়ার করি। আপনারা যদি কখনো মিস্টেক করে ফেলেন, আমি যখন বারবার শেয়ার করি তখন কিন্তু অবশ্যই আপনাদের চোখে পড়বে এবং খুব সহজেই কিন্তু আপনারা এই সব 100% ট্রাস্টেড প্রজেক্টগুলোতে জয়েন হয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি। আপনারা গ্যামি প্রজেক্ট থেকে ওয়ার্ড টোকেনটা কিভাবে করে ক্লেম করবেন সঠিক নিয়মে, পাশাপাশি কিভাবে করে এখানে 5 থেকে 6 গুণ পরিমাণ গ্যামি প্রজেক্ট থেকে ওয়ার্ড টোকেন ক্লেম করবেন। ভিউয়ার্স, গ্যামি প্রজেক্ট থেকে এখন ওয়ার্ড টোকেনটাকে ক্লেম করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এই যে এখান থেকে এয়ারড্রপ অপশনটাতে যেতে হবে, কিন্তু সার্ভারের কারণে এখান থেকে কিন্তু যেতে পারতেছি না। এই যে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ফাইনালি ভাবে এইখান থেকে এই যে দেখুন 7,07,253টা ওয়ার্ড টোকেন কিন্তু অলরেডি ক্লেম করে নিয়েছি। আর আপনারাও কিন্তু এটাকে ক্লেম করতে পারবেন। কিভাবে করবেন আমি A to Z দেখাচ্ছি। এটা কিন্তু আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, কেননা সার্ভারের প্রবলেমের জন্য এটা কিন্তু আমি কোনো রকমভাবে ক্লেম করেছি আর প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট রেখেছি। এখন দেখুন, শুরুতে আপনারা গ্যামি প্রজেক্টে আসার পরে এইখান থেকে এই কর্নারের এই অপশনটাতে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে আমার যেরকম ইন্টারফেস আসতেছে আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের কিন্তু ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা শো করলে আপনাদের কাজ হবে কি, এখান থেকে আনলক ইওর ইয়ারড্রপ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার আগে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত গ্যামি প্রজেক্টে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করেননি, দ্রুত কানেক্ট করে নেন, তারপরে কিন্তু এটা ক্লেম করবেন। আর যারা এটাতে কানেক্ট করতে পারতেছেন না, এই বিষয় নিয়ে ভিডিও আছে আমার চ্যানেল থেকে দেখে নেবেন, খুব সহজে কিন্তু এখানে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। কানেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আনলক ইওর ইয়ারড্রপে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে কিন্তু আপনাদেরকে মোট 6টা অ্যাড শো করবে। তারপরে কি হবে, এখান থেকে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এটা একটা অ্যাড হবে, এটা টাইম কাউন্টডাউন এখান থেকে চলবে, তারপরে দ্বিতীয়টা আসবে ঠিক এরকম করে, তারপরে এটা শেষ হলে আবার এটা আসবে, এরকম করে মোট 6টা কিন্তু আসবে। এই যে এটা কিন্তু ফাইনালি লাস্ট অ্যাডটা আসবে। তারপরে ভিউয়ার্স, এখান থেকে যে কোনো একটা ফাঁকা ঘরে আপনি ক্লিক করে দিবেন, ফাঁকা অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে শো মাই ওয়ার্ড যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি যতগুলো ওয়ার্ড টোকেন পাওয়ার যোগ্য আপনার এই যে কয়েনের উপর ভিত্তি করে, মানে WP কয়েনগুলো যতগুলো কানেক্ট করেছেন সেই কয়েনের উপর ভিত্তি করে আপনি যতগুলো ওয়ার্ড টোকেন পাওয়ার কথা সেই টোকেনগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি 1,38,677টা ওয়ার্ড টোকেন পেয়েছি। আর এইখান থেকে এখন কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিব, আপনারাও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, যতগুলো পাবেন এখানে দেখতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে। তো ভিউয়ার্স, কন্টিনিউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখানে কিন্তু আপনাদের মেন কাজ, অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম আপনাদের বোঝাচ্ছে, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে একবারে A to Z আপনাদের বুঝাবো যে আসলে কোনটা সিলেক্ট করলে আপনাদের জন্য ভালো হবে। এইখান থেকে ভিউয়ার্স, এই প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, আমি যেহেতু এইখানে গ্যামি প্রজেক্টটাতে কাজ করে 1 মিলিয়নের মতো WP কয়েন পেয়েছিলাম, সেই কয়েনের উপর ভিত্তি করে কিন্তু তারা আমাকে 7,07,253টা ওয়ার্ড টোকেন দিয়েছে। এখন যদি আমি প্রথমটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করি তাহলে কিন্তু তারা আমাকে
23 তারিখে আমার ওয়ালেটে মাত্র কিন্তু এখান থেকে 69,338টা টোকেন দিবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতেছেন, এইখান থেকে আমার 7 লক্ষ টোকেন কিন্তু একবারে দিবে না। আমি যদি এটা সিলেক্ট করে কন্টিনিউ করি তাহলে 23 তারিখে তারা কিন্তু ওয়ালেটে পেমেন্ট দেওয়ার কথা। 23 তারিখে কিন্তু আমার ওয়ালেটে এইখান থেকে 69,338টা টোকেন দিবে। আর বাকি যে টোকেনগুলো আছে 6,37,914টা টোকেন, এই টোকেনটা কিন্তু তারা আমাদেরকে 3 মাস পরে আমাদের ওয়ালেটে দিবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাকে কি করবে, এই যে 6,37,914টা টোকেন আছে এই টোকেনটাকে 5.1 গুণ করে যতটুকু টোকেন হয় সেই টোকেনগুলো কিন্তু আমাকে দিবে। তো আমি আপনাদেরকে ক্যালকুলেটর দিয়ে একবারে A to Z বুঝাই। এই যে দেখুন, আমি এখান থেকে ক্যালকুলেটরটা ওপেন করলাম। ওপেন করার পরে ভিউয়ার্স এইখানে দেখুন আমার বাকি থাকতেছে কত। আমি যদি এই প্রথমটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা পাওয়ার পরে বাকি থাকতেছে 6,37,314টা। তো এখান থেকে 6,37,314টা যদি হয়, এটাকে যদি আমি গুণ দেই 5.1 দিয়ে, তাহলে দেখুন এইখান থেকে কিন্তু আমি পরবর্তীতে এইখানে কিন্তু আরো এই যে দেখুন 3,02,50,301টা টোকেন কিন্তু তারা আমাকে 3 মাস পরে দিবে। তাহলে এইখানে দেখুন 3 মাস পরে এতগুলো টোকেন, আর ইনস্ট্যান্ট আমি 23 তারিখে কতগুলো পাবো সেটা যোগ দেই, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এখন এই টোকেনটার সাথে আমি ইনস্ট্যান্ট যে টোকেনটা পাবো সেটা কত, এইখানে দেখুন এখানে ইনস্ট্যান্ট টোকেনটা কিন্তু 23 তারিখে আমাকে কতটুকু দিবে, 59,000। আর 59,000 যদি হয়, এই বাকিটা আমি বাদেই দিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো 59,000-এর সাথে যদি এইটাকে যোগ দিয়ে দেই তাহলে দেখুন এখানে কতগুলো টোকেন কিন্তু আমার হচ্ছে, মানে ইনস্ট্যান্ট 69,000 পাচ্ছি, 3 মাস পরে কিন্তু এই টোকেনটা পাচ্ছি। আর আমি যদি এইটা এখন সিলেক্ট করে দেই, এইটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে কন্টিনিউ করি তাহলে কি হবে, আমাকে ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে 1,38,677টা টোকেন দিবে। আর পরবর্তীতে 3 মাস পরে কিন্তু আমাকে 69,338টা টোকেন দিবে। কিন্তু এটার সাথে গুণ করে দিবে কত, 1.5। তো এটার সাথে আমি এটাকে গুণ করতেছি, 69,338, এইখানে দেখুন 69,338। এটার সাথে যদি আমি এখন 1.5কে গুণ দেই তাহলে কত হচ্ছে, এখানে মাত্র কিন্তু 1,04,060টা হচ্ছে। আর ইনস্ট্যান্ট আমি কতগুলো পাচ্ছি, এখান থেকে ইনস্ট্যান্ট পাচ্ছি কিন্তু আমি 23 তারিখে 1,38,000। তো জাস্ট এটাই ধরতেছি 1,38,000, আর বাকিগুলো আমি ধরলাম না। তো ধরুন এখানে 1,38,000 পাইলাম, তাহলে মোট কত হইলো আমার, মাত্র কিন্তু 2,42,000। ধরুন এখান থেকে 3 লাখই পাইলাম। তো 3 লাখ যদি পাই তাহলে আমার এটা সিলেক্ট করলে কি হচ্ছে, আপনি 3 মাসের ভিতরে মাত্র কিন্তু 3 লাখ টোকেন পাবেন। আর যদি এইটা সিলেক্ট করেন তাহলে আপনার কি হবে, আপনি 3 মিলিয়নেরও উপরে কিন্তু কয়েন পাবেন। যেহেতু আপনাকে এখানে স্টেক করতেই হবে, আপনাকে 3 মাসের জন্য যেহেতু স্টেক করতে হবে, এটা স্টেক করলেও কিন্তু 3 মাসের জন্য স্টেক করতে হবে, এটা স্টেক করলেও কিন্তু 3 মাসের জন্য করতে হবে। তো আপনি যেহেতু এখান থেকে স্টেক করবেনই, তো এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই প্রথমটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউটা করে দিবেন। কন্টিনিউটা করে দিলে কি হবে, আপনি হয়তো এখন 23 তারিখে পেমেন্টটা একটু কম পাবেন, কিন্তু আপনি আফটার যে 3 মাস পরে আছে সেইখানে কিন্তু একবার আপনি 3 মিলিয়নের মতো ওয়ার্ড টোকেন পাচ্ছেন। তাহলে বিষয়টা কিন্তু আপনি বুঝতেই পারতেছেন। বাকিটা আপনার পার্সোনাল ম্যাটার, আপনি এইটা করবেন নাকি এইটা করবেন। আমি নিজে কিন্তু এটা করেছি, এজন্য আপনাদেরকে সাজেস্ট করলাম। বাকিটা এখন আপনাদের পার্সোনাল ম্যাটার। তো এইটা করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখাবে। যদি আপনি ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে রাখেন তো অবশ্যই আপনার টন কিপার যদি কানেক্ট করেন, টন কিপার ওয়ালেটে গিয়ে আপনারা কিন্তু এটা যাচাই করে নেবেন। এই যে লাস্টের সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আপনার টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা মিলাবেন। যদি এক থাকে তাহলে অবশ্যই এখান থেকে কনফার্ম করবেন, আর যদি ভুল থাকে তাহলে এখান থেকে এটাতে কিন্তু ডিফল্ট ওয়ালেট ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু নতুন করে আবার ওয়ালেট কানেক্ট করতে পারবেন। এইখানে ক্লিক করে দিয়ে নতুন করে ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রসেসিং থাকবে, তারপরে কিন্তু ভিউয়ার্স আপনাদের কাছে ঠিক এরকম একটু প্রসেসিং নেওয়ার পরে এখান থেকে ক্লেম কনফার্মেড লেখা থাকবে। তারপরে ভিউয়ার্স আপনাদের কোনো কাজ নেই, এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে আপনাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, আমার যেরকম শো করতেছে। তো এটা করার পরে আপনাদের আর কোনো কাজ নেই। এখন কি হবে, 23 তারিখে যখন তারা পেমেন্ট দিবে তো অটোমেটিকলি আপনার ওয়ালেটে কিন্তু এই টোকেনটা চলে যাবে। আর যদি অটোমেটিকলি না যায় তাহলে যদি নতুন করে ক্লেমের কোনো অপশন দেয় তাহলে এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আনবো। আর যদি ছোটোখাটো বিষয় হয় তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দিব কি করতে হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মাই ক্যারিয়ার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।